পুষ্পা সিনেমায় চন্দন কাঠ পাচার করার সিনটা মনে পড়ছে? ঠিক তেমনই এক হাড় হিম করা ঘটনা ঘটেছে বাস্তবে। হ্যাঁ, পুষ্পা মুভি ইন রিয়েল নদী নয়, এ যেন গ্যাস সিলিন্ডারের বন্যা। হ্যাঁ, আসলে মহারাষ্ট্রের রায়গড়ে একটা নয়, দুটো নয়, পুরো ৩,০০০ সিলিন্ডার বন্যার জলে নদীতে ভেসে গিয়েছে। মহারাষ্ট্রের এইচপিসিএল গ্যাস প্ল্যান্টের যে সুরক্ষা প্রাচীর সেইটি ভেঙে গিয়ে বন্যার জল হু হু করে ভেতরে ঢুকতে থাকে। আর এই বন্যার জল ভেতরে ঢোকার ফলে যেটা লিকুইড পেট্রোলিয়াম, সেইটা কি হয়, লিকুইড পেট্রোলিয়ামে যে হাজার হাজার গ্যাস সেখানে মজুদ ছিল, সেই রান্নার গ্যাসগুলি সেই বন্যার জলের সাথে ভাসতে শুরু করে। অর্থাৎ যে সিলিন্ডার গুলি ওখানে রাখা ছিল সেইগুলো বন্যার জলে ভাসতে শুরু করে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, কিছু মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সিলিন্ডার গুলোকে উদ্ধার করতে যায়, এবং সেখানকার প্রশাসনের তরফ থেকে সেইগুলোর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা যারা ওই সিলিন্ডার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুলতে গিয়েছিল, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্কবার্তা করা হয়েছে যাতে তারা ওই কাজ না করেন, কারণ এই সমস্ত সিলিন্ডার গুলির মধ্যে কোনোটা ভর্তি আবার কোনোটা খালি। তাই জন্য সেখানকার জেলা প্রশাসনের তরফ থেকে আগেই সেই কড়া নির্দেশিকা জারি করে দিয়ে। তো আপনাদের কি মনে হয়, নদী থেকে এইভাবে সিলিন্ডার গুলিকে উদ্ধার করা কতটা বিপজ্জনক হতে পারে? নিজের মতামত কমেন্ট বক্সে জানান।